রাত 12টায় যখন কাচ্চি খেতে ইচ্ছে করে, কে কে কি করেন আমাকে জানাবেন। কাচ্চির কথা মনে পড়লেই মনে হয় পুরান ঢাকার কথা। পুরান ঢাকার নাজিরা বাজারে চলে গেলাম আমরা কাচ্চি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ইকরা, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। চলে গেলাম নবাবে। নবাবে গিয়ে এই যে ঢং শুরু করে দিয়েছে। নবাবে গেলাম, গিয়ে বসলাম আমরা। ইনি আমার ছেলে, সব আমার আন্ডা বাচ্চা নিয়ে গেছি আমি। তো আমার ছেলে, পাশে আমার মেয়ে, আর একজন ছেলে এই যে বসছে। তারপর তো আমরা ফার্স্টে অর্ডার দিতে চেয়েছিলাম মাটন কাচ্চি, সো এটা ওনাদের নাই, এর জন্য আমরা অর্ডার দিলাম মাটন লেগ কাচ্চি। সো কাচ্চি অলরেডি চলে আসছে, এদিকে ভিডিও চলছে, আর একজন আমার ভাগিনা বউ চলে আসছে। যদিও ভাগিনা বউ, কিন্তু আমরা বান্ধবীর মতোই মিশি, আসলে ওইভাবে মিশি না, কিন্তু কাচ্চিটা হাত দেওয়ার সাথে সাথে কেমন যেন ফিল হলো। আসলে কাচ্চিটা ভালো ছিল না। তো আমরা এটা নিয়ে গবেষণা করছিলাম যে আসলে এখানে বসবো কিনা, ওনাদের ম্যানেজারকে ডাকলাম, whatever। পরে ওইখান থেকে উঠে চলে গেলাম। তো নবাব থেকে উঠে চলে গেলাম পাশে আর একটা কাচ্চির দোকানে। এইখানে কাচ্চিগুলো অনেক মজা ছিল, আমি দেখাচ্ছিলাম বারবার। এখানে মাটনটাও খুবই ভালো ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে, শুধু আমার না সবারই ভালো লেগেছে। যদিও প্রচুর ক্রাউডই ছিল এখানে, প্রচুর ভিড় ছিল। আমরা এটা দোতলার বিল্ডিং এর রেস্টুরেন্ট, আমরা নিচে বসিনি, দোতলাতেই বসেছি। নিচে একটু ফাঁকা ছিল, বাট দোতলাতে ভেবেছিলাম যে ফাঁকা, কিন্তু গিয়ে বাবারে বাবা, একদম ফুল বুক। সো খেয়ে দিয়ে বের হয়ে গেলাম, এখানে হাঁটছি আর আমি একটু ঢং করে ভিডিও করছি। আসলে রাতে ঢাকায় ঘুরতে বেশ ভালো লাগে, আবার ভয়ও লাগে, কিন্তু নাজিরা বাজারে গেলে মনেই হয় না যে রাত তখন 1:30, প্রায় 1:45 মতো বাজে। ভালোই লেগেছে। এখানে আমরা ঘুরতে ঘুরতে আবার দেখছিলাম যে কোন লাচ্ছির দোকানে যাওয়া যায়। তো আমার ভাগিনা বউ আর আমার কলিগ কেশিয়ার সাহেব, মিস্টার কেশিয়ার সাহেব, তিনি তো লাচ্ছি খাবেই, উনি লাচ্ছি ছাড়া আসবে না। তো আল কারিম জুস বারে আমরা চলে গেলাম। এখানে গিয়ে 2টা লাচ্ছি নিয়েছি আমরা, যদিও 6 জন ছিলাম, আমরা কেউই খাইনি, খাওয়ার অতটা মুড ছিল না। লাচ্ছি আমি এমনিও খাই না। আরে ভাই রে ভাই, একটা পানির বোতল নিয়ে আমার পোলা মিস্টার ওয়াকিব কি যে শুরু করছে, এই যে ওনার বোন, উনি আবার দেখাচ্ছে। আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম সবার কেমন লেগেছে, এদিকে দেখেন পানির বোতল নিয়ে, ভাই রে ভাই, একটা পানির বোতল নিয়ে 2 জনে কারাকারি লাগছে। এই যে এই ফাজিলটা, এটা আমার ছেলে, যদিও আমার ছেলে না, আমার কলিগ, বাট আমাকে মা বলে ডাকে, ভালোই লাগে শুনতে মা ডাক। তো আমি আবার একটু ঘুরে সব জায়গাটা দেখাচ্ছিলাম। নাজিরা বাজার তখন রাত মেবি 1:45 মতো বাজে। তো দেখেন সব দাঁড়িয়ে আছে, এই যে আমি, আমার মেয়ে। তো লাস্সি এখনো হয়নি, ওনারা ওয়েট করছে লাস্সির জন্য, লাস্সি খাবে। লাস্সি না খেয়ে বাসায় যাবে না তারা। এই দোকানটাতে অনেক ভ্যারাইটিস জুস ছিল, যদিও আমি জুস বা লাস্সি কোনোটাই খাই না। কফি খাওয়ার ইচ্ছা ছিল, বাট রাত করে পেট ভরা ছিল। এদিকে আবার হাওয়াই মিঠাই কিন্তু আমার খুব ভালো লাগে, যদিও আমাকে অনেকেই বলে বয়স হয়ে গেছে, এখনো বাচ্চাদের মতো। আরে ভাই, বয়স তো একটা সংখ্যা মাত্র। তো এদিকে আবার চলে গেলাম কাবাবে। আরে বাপ রে বাপ, কি যে কাবাবের আইটেমস, মানে আমি এতগুলা নামও জানি না। 2টা দোকান দেখলাম আমি, যদিও আমরা কাবাব খাই নাই। তো কাবাব খাওয়ার উদ্দেশ্যেও আসলে যাই নাই, গেছিলাম আপনি কাচ্চি খাবো, মাটন কাচ্চি। তো কাবাবটা খাওয়া হয় না, নেক্সট ডে ইনশাল্লাহ ট্রাই করবো আর আপনাদের সাথে শেয়ার করব খাওয়ার ভিডিওটা অবশ্যই। তো এটা জাস্ট ভিডিও নিলাম। পরোটা গুলো দেখেন, পরোটা গুলো তো সেই লাগছিল আমার। এইখানে একটা মামা বলছিল এটা এটা নাম নাকি ঘোড়ার ডিম। ভাই, আপনারা কে কি নামে জানেন আমাকে জানাবেন একটু কমেন্টস করে। এটা নাকি ঘোড়ার ডিম। তো আমি যদিও এটা চিনি না, এর জন্য আর কিনলাম না। কিন্তু খাওয়ার জিনিস না জেনে না কেনাই ভালো। এদিকে ওনাদের লাচ্ছি হয় না, এদিকে আবার আমি বিরিয়ানির হান্ডি দেখাচ্ছি, লাল কাপড় দিয়ে বাঁধা। ভাই, লাল কাপড় দিয়ে কেন বাঁধতে হবে? লাল কাপড় দিয়ে কেন বাঁধে আমাকে একটু জানাবেন প্লিজ, কেউ জানলে। এদিকে চলে আসছে ওনাদের লাচ্ছি, ওই যে উনি খাবার অলরেডি পেট থেকে বের হয়ে আসছে, তাও খাবে তাও খাবে। আমার কেশিয়ার সাহেব, ভাই রে ভাই, কেশিয়ার সাহেব আমার একদম ফ্রেন্ডের মতো, যদিও বয়স অনেক জুনিয়র আমার থেকে, একদম ফ্রেন্ড, আমরা ফ্রেন্ডের মতো মিশি। এখানে আরেক পাগলের পাল্লায় পড়ছিলাম, ভাইরা ভাই দেখেন এখানে পাগল। তো আবার হাঁটা শুরু করলাম।
বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, হাঁটছি সবাই, আমিও হাঁটছি। ভালোই লেগেছে নাজিরা বাজারে। আসলে রাত করে গেলে, আমার লাইফে ফার্স্ট টাইম আমি গেলাম। আমার কাছে ভালোই লেগেছে। এখানে আতর, ও ভাইরে ভাই, আতর আমার মেয়ে দেখলে পাগল বানায় ফেলতো। গতকালকেও একটা কিনছে আতর। এখানে আচার ছিল, আচার কিনি নাই, খাইও নাই অবশ্য। আতরের দোকান আমার মেয়েকে দেখাই নাই, অ্যাভয়েড করছি। এখানে অবশেষে বিউটি লাসি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। অনেকগুলোই আছে, আসলে খোঁজার কিছু নাই। কিন্তু বিউটি লাসি আসলে আমরা খাইনি, পারচেস করেছি আমার হাজবেন্ড আর আমার ভাগিনার জন্য। তো সব কাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা সিএনজির খোঁজে হাঁটছি। একটু মেন রোডে উঠে হাঁটবো। এই ছেলেটা, এই যে ব্রাউন কালারই পরা, সো ও খুব ভালো, আমাকে খুব ভালো লেগেছে, খুব হেল্পফুল। এখান থেকে বাকরখানি দেখলাম, পুরান ঢাকার বাকরখানি নাম করা। তো অবশেষে আমরা সিএনজিতে উঠে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের জন্য অল্প কিছু ভিডিও নিয়েছি। সিএনজি থেকে মহল্লায় এসে নামছি। ভাই রে ভাই, নিজের মহল্লা মানে কি ভাবই আলাদা। হাঁটছি, আমার মেয়ে ভিডিও করছে। ও বাই দা ওয়ে, আমার আউটফিটটা কেমন লেগেছে আপনাদের জানাবেন অবশ্যই। তো নিজের মহল্লায় চলে আসছি, বাসার কাছাকাছি। তো আমার মেয়ে বলছে যে আম্মু তোমার ফিলিংস বলো। বাসার একদম নিকটে চলে আসছি, এটা আমার বাসা থেকে খুব কাছে। পুরনো ব্র্যাক ইউনিভার্সিটি যে ছিল ওইটার পিছন সাইডে। তো আমাদের বাসার সামনে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি, ঢং করছি, সবাইকে জিজ্ঞেস করছি যে সবার ফিলিংস কি। আমার মেয়েকেও জিজ্ঞেস করেছি তোমার কেমন লেগেছে নাজিরা বাজারে গিয়ে, জিজ্ঞেস করছি। ও বলেছে ভালো, ওর ফিলিংস ভালো। তো ভাগিনা বউকে জিজ্ঞেস করলাম তোমার ফিল কেমন, সে বলল জঘন্য, খুবই জঘন্য। তবে না, ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই। আমার নেক্সট ভিডিও দেখার জন্য কি টাইপস ভিডিও দেখতে চান জানাবেন, বাই।